জানছিলাম না। আমি জানছিলাম তুমি বিয়ে করাইছো আখিরে। আখি যখন লাইভে বলছো তখন আমি বিশ্বাস করিনি। কিন্তু তুমি এইটা কিভাবে পারলাম? এত কষ্ট নিয়ে তারপর কিভাবে থাকতে পারছো? জানি না আমি কিভাবে তোমার জায়গায় এরকম আখিরে বিয়ে করছে, তুমি এটা জানতা না, কিন্তু করায় সেই সময় তুমি মানিয়ে নিয়ে তুমি ই করছো, সইতেছো। তারপর তুমি এবার বলছো যে না আমি করাইছি। তুমি তো আমারও ব্যক্তিগতভাবে কথাটা বলো না। তাহলে কি তুমি আমাকে থাকতে দিতা? এক হাতে কি তালি বাজে কোনোদিন? একতরফা ভালোবাসা হয়? তোমার তো বোঝা উচিত ছিল যে আমার রেখে বিয়ে করছে, তাহলে আমারও ভালো না বাসে না দেখেই তো আমার রেখে বিয়ে করছে। তো কি আমি বলতাম তখন? মিথ্যা কথা বলতাম? এখন কি হাত বিয়ে করছে? না, বিয়ে করে নাই। লাস্ট মুহূর্তে নাকি তার কি মনে হয় যে আমাকে ভালোবাসে। ভাই ভালোবাসলে ওই 2 দিন আমাকে কিভাবে কষ্ট দিত? তুমি বলছো। আখিকে তাড়াইছো একা সংসার করার জন্য, আমি কাউকেই তাড়াই নাই। আখি নিজেই চলে গেছে। না 1.5 বছর শুধু একসাথে থাকি নাই, কি করছে এটা আখি ভালো জানে। সবাই ও যে কিভাবে আমাকে নিয়ে মিথ্যা কথা বলছে যে আমার জন্য ওর জামাইয়ের সাথে ঘুমাইতে পারে না, এটা জাস্ট আমি কি বলবো। ও নিজেও জানে যে বিয়েতে আমি রাজি ছিলাম না, কিন্তু ও বিয়ে করার আগে একবার আমাকে জিজ্ঞেস করে নাই, তিশা তুমি কি রাজি? কিন্তু ওর লাইভে কিন্তু বলছিল যে আমার রাত বিয়ে করছে, এটা তিশা জানতো না। একটু লাইভে বলছে বিয়ে করছে এটা আমি জানতাম, বাট আমি রাজি ছিলাম না। তুমি রাজি ছিল না, একটু বলছে। ও তো হাত বাড়াইলে মেয়ের অভাব নাই, করতে পারবে বিয়ে, সমস্যা। এটা বলছে তোমার নাকি বিয়ে করার জন্য তোমার নাকি মারছে পর্যন্ত, ঠোঁট মানে নাকি এই জায়গায় ঘুষি মারছিল, তুমি আমার কাছে এটা বলো না কেন? তখন হয়েছে কি, তখন দেখো আজকে আমি বিয়ে করছি, ডিভোর্স দেই নাই। আমার আম্মু আমার পরিবার আমাকে নিয়ে আসতে চাইছে, আমি ডিভোর্স দেই নাই। তো যখন আখি কেউ বিয়ে করছে তখন যদি আমি আমার পরিবারের কাছে চলে আসি, তো তখন আমার পরিবার আমাকে অনেক কথা শুনাইতো যে, আর তখন আমার সাথে কথাই বলে না আম্মু টোটালি। যখন আখিকে বিয়ে করছে টোটালি আম্মু আমার সাথে যোগাযোগ অফ করে দিছে। তো আমি কোথায় যেতাম? তুমি আসলে আমি তোমার বাসা উঠে আর আসলে তো আম্মু আমার বলতো যে আমি না করছিলাম, আমার ডিভোর্স দিতে বলছিলাম। এই কারণটা তুমি এত বড় কষ্ট নেছো, এই জন্য আমি আসি না, প্লাস আহাদও আসতে দেয় নাই। অনেক কিছু করছে ভাই। ও যে কিভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করতে পারে, এটা ওর সাথে না থাকলে তোমরা কি বুঝবা না, ওর আশেপাশে যারা থাকবে তারাই জানবে। বুঝতে পারছো?